মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। একটা বিষয় পরিষ্কার করে জেনে নিন, যদি রাম মন্দির তৈরি করা আপনার মনে হয়ে থাকে যে রাজনৈতিকভাবে ধর্মের সঙ্গে রাজনীতি যোগ করা হচ্ছে, যদিও একটা বিতর্কিত জায়গায় সেই মন্দির হয়েছে, তৃণমূলের শাসনে বা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দির, সেটা নিয়েও যদি আপনার মনে হয় যে রাজ্য বা কেন্দ্র তারা কেন কোনো ধর্মীয় বা প্রতিষ্ঠান বা এগুলো নিয়ে উদ্যোগ নেবে বা সরকারি টাকায় অর্থে কেন এগুলো করবে, এই প্রশ্ন যেমন আপনার রয়েছে, একই রকমভাবে তৃণমূলের হুমায়ুন কবির তিনি যে আপনার বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন, যদিও তিনি শুনছি সেটা তার নিজের জায়গাতে করবেন, নিজের উদ্যোগে করবেন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই, তারপরেও এখান থেকে কিন্তু বিভাজনের একটা রাজনীতির কিন্তু একটা বিষয় উঠে আসবে। কারণ কেউ যদি কোনো মন্দির মসজিদ বা নিজের উদ্যোগে করে সেটা নিজের মতো করতেই পারে, কিন্তু সেটা ব্যাপক প্রচার করে মিডিয়া কভারেজ দেওয়া, এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এটাকে বিজেপির এক প্রকার সমর্থন, আরএসএস, বিজেপি বা গদি মিডিয়া পরিচালিত যে মিডিয়াগুলো তাদের সমর্থন বলুন বা তাদেরও যেভাবে প্রচার দেওয়া, হুমায়ুন কবির একজন শুধুমাত্র মুর্শিদাবাদের একজন এমএলএ, তাকে এইভাবে সাপোর্ট দেওয়া, এগুলোকে যারা সমর্থন করছেন আপনারাও একটু ভাববেন। মন্দির মসজিদ এগুলো নিজস্ব ব্যাপার, কত মসজিদ পড়ে আছে, মানুষ 3 তলা 4 তলা মসজিদ, নামাজ পড়ে না, 1 লাইন 2 লাইন করে নামাজ পড়ে মানুষ, জুম্মার দিন বা ঈদের দিন মসজিদ ভর্তি হয়। অর্থাৎ মসজিদ তৈরি করা আর মসজিদ আবাদ করা, নামাজ পড়া আর সলাৎ কায়েম করা দুটো কিন্তু আলাদা জিনিস। দেখুন, কেউ যদি রাজনীতির লাভ তুলতে গিয়ে কোনো মন্দির মসজিদ বা কোনো ধর্মস্থান করে সেটা একটা আলাদা বিষয়, আর কেউ যদি সৃষ্টিকর্তাকে খুশি করতে গিয়ে বা ভগবানকে খুশি করতে গিয়ে কোনো ধর্মস্থান করে সেটা আলাদা বিষয়, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু দেখবেন যাতে করে কোনোভাবেই বিভাজন বা আপনার একটা পোলারাইজেশন কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, বড় বিপদ কিন্তু আসতে চলেছে। আমি আপনাদেরকে বলছি, আবেগে গা ভাসাবেন না। আবেগে গা ভাসালে কিন্তু আসাম দেখে শিক্ষা নিতে হবে আপনাকে, উত্তরপ্রদেশ দেখে শিক্ষা নিতে হবে। আবেগে কিন্তু কাজ নয়, সবটা আবেগে কিন্তু হয় না। আপনার এলাকার যে মসজিদ আছে সেই মসজিদটা আরও সুন্দর করে তৈরি করুন, আরও বড় করে তৈরি করুন। কিভাবে এলাকার অন্যান্য মুসলিম ধর্মাবলম্বী মানুষজন তারা মসজিদে নামাজ পড়তে আসবে সেই চেষ্টা করুন। কিভাবে যারা নামাজ পড়তে জানে না কিভাবে তারা নামাজ শিখবে, কোন পদ্ধতি অবলম্বন করলে শিখবে সেই চেষ্টা করুন। কিন্তু নতুন মসজিদ হবে এর বিপক্ষেও আমি, কেউ কারো ব্যক্তিগত জায়গায় সে ওয়াকফ করে দিয়ে তার জায়গা বা তার নামে সে করতেই পারে, কিন্তু এখানে রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক চলে আসছে, বিভাজনের একটা বিষয় চলে আসছে। কোনোভাবেই কিন্তু কোনো অ্যাঙ্গেলেই বাংলা বাঙালি ভারতীয়দের মধ্যে বিভাজন, ডিভাইড করা পোলারাইজেশন, এটা যাতে কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল রাখবেন। আবেগে গা ভাসিয়ে নাচানাচি করে লাফালাফি করে খুব বড় মুসলমান এই মুসলমানিত্বটা থাকবে না, মুসলমানিত্বটা থাকতে দেবে না। কিভাবে আসামে দেখেন না আপনার পাশের একটি রাজ্য গরিব মানুষদের কিভাবে বস্তিগুলো বাড়িগুলো ভেঙে দিচ্ছে, গুজরাটে দেখেন না মাজারগুলো দরগাগুলো ভেঙে দিচ্ছে, উত্তরপ্রদেশে দেখেন না মসজিদ মাদ্রাসাগুলো বিভিন্ন বেআইনি নোটিশ বা বিভিন্ন রকম বলছে বেআইনি জায়গায় বা ইত্যাদি বিভিন্ন রকম অজুহাত খাড়া করে ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসাগুলো। খেয়াল করছেন না এগুলো? তাই একটাই পথ, বাঁচার পথ বাবরি মসজিদ তৈরি বা হুমায়ুন কবিরের হাত শক্ত করা বা হিন্দু মুসলিম ডিভাইড করায় বাঁচার পথ এগুলো নয়। বাঁচার একটাই পথ, সেটা হলো ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে, সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে হবে, প্রশাসনিক স্তরে নিজেদের শক্তি বাড়াতে হবে এবং পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। এলাকায় মসজিদ নেই, প্রত্যেক এলাকায় একটা করে মসজিদ, 1-2 করে মসজিদ আছে, হিন্দু ভাইদের মন্দির আছে, অন্য ধর্মাবলম্বী তাদেরও তাদের ধর্মস্থান আছে। তাহলে এটা নিয়ে যেন কোনোভাবে ডিভাইড, কোনোভাবে ভাগ, কোনোভাবে বাঁটোয়ারা, কোনোভাবে সাম্প্রদায়িক কোনো ইস্যু তৈরি না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, বলবেন যে রাম মন্দির তো হলো, কী হয়েছে? হ্যাঁ হলো, কিন্তু আপনি আমরা যারা সাধারণ মানুষ আমরাই বলেছিলাম না যে সরকার কেন বা রাজনৈতিক নেতারা কেন মন্দির করবে, রাজ্য সরকার কেন দীঘার জগন্নাথ মন্দির বা ওই আপনার শিলিগুড়ির দুর্গা উদ্যান বা এমন কিছু তৈরি করবে? এটা সরকারের কাজ নয়, এটা রাজনৈতিক নেতাদের কাজ নয়।
আরে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ঠিক সময় পড়তে পারে না, বা মসজিদ ছাড়াও বাড়িতেও পড়তে পারে না, তার মসজিদ নিয়ে খুব বেশি দরদাল মানে ব্যাপার, এই বিষয়গুলো কোথাও থেকে আপনাকে এটা ভাবাচ্ছে নাকি? এইটা আগে বলুন, ভাবাচ্ছে কি ভাবাচ্ছে না? আপনাদেরকে বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের ভালো লাগে না, আপনি সিপিএমকে ভোট দিন। সিপিএম ভালো লাগে না, কংগ্রেস ভোট দিন। কংগ্রেসকে ভালো লাগে না, আইএসএফকে ভোট দিন। কাউকে ভালো লাগে না, ভোট দিতে প্রয়োজনে যেতে হবে না। যদি ভোট দিতেই হয় নোটাকেও ভোট দিতে পারেন। যাকে ইচ্ছা, যাকে যেভাবে মনে করবেন ভোটটা দিন। কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, যারা পোলারাইজেশন বা ভাগাভাগির রাজনীতি করবে, মন্দির মসজিদের রাজনীতি করবে, তাদের চক্করে দয়া করে পা দেবেন না, দয়া করে পা দেবেন না। আপনার এলাকায় মসজিদ আছে, আপনার বাড়ির পাশের যে মসজিদ, ভাঙা টালির চালের মসজিদ বা একতলার ছাদ বা মাটির মসজিদ, এখন তো মাটির মসজিদ তেমন দেখা যায় না, সেখানেও গিয়ে যদি আল্লাহকে ডাকেন, তাহলেও কিন্তু আল্লাহ সেখানে আপনার ডাকে সাড়া দেবে। আপনি সেখানেও গিয়ে আল্লাহর ইবাদত করতে পারেন, একই সওয়াব, একই পুণ্যি বা নেকি যাই বলুন না কেন। তাহলে আলাদাভাবে একটা পোলারাইজেশন করে মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি, ধর্মের রাজনীতি, একটা সময় কিন্তু বাঙালি ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। হিন্দু ভাইদের সামনে তাদের একটা বড় অপশান আছে বিজেপি। তারা সিএতে নাগরিকত্ব দিক না দিক, এসআইআর লাইনে দাঁড় করাক না করাক, আপনার রেশন কার্ড প্যান কার্ডের লিঙ্ক করাক বা যাই করাক, মূল্যবৃদ্ধি হয়ে যাক, কিন্তু তারপরে তারা হিন্দুত্বের কথা বলে। তাদের সামনে একটা অপশান আছে। আপনি যদি মুসলিম পলিটিক্স, মুসলিম রাজনৈতিক দল, মুসলমান করছে, সেই রাজনৈতিক দলে নাম লেখান বা তাদের হয়ে কথা বলতে যান, বিপদের কিন্তু শেষ থাকবে না বন্ধুরা। ভারতবর্ষের এই কালচার নয়, এটা পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান বা সৌদি আরব নয়। ভারতবর্ষ একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ। হ্যাঁ, অনেক অন্যায় হয়, সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত অন্যায়, অত্যাচার, নির্যাতন, মসজিদ ভেঙে দেওয়া, মাদ্রাসা ভেঙে দেওয়া, মুসলমানদের ওপর নির্যাতন, দলিতদের উপর, আদিবাসীদের ওপর, কৃষকদের উপর অত্যাচার, এগুলো হয়। কিন্তু তারপরেও ভারতবর্ষের সাধারণ মানুষ, ভারতবর্ষের 50-60% মানুষ, 100 জনের মধ্যে 50 থেকে 60% মানুষ, 7% মানুষ এখনও কিন্তু তারা সাম্প্রদায়িক দলটার বিরুদ্ধে ভোট দেয়, এখনও তারা ধর্মের রাজনীতির বিরুদ্ধে। আপনি যদি মুসলমান হয়ে এখন ধর্মের রাজনীতিতে ঢুকে যান, বেশি মসজিদ করে লাফালাফি করেন বিনা কারণে, তাহলে কিন্তু বুঝতে পারছেন বাকি 60% তাদেরও অনেক অংশে তারা ওই সাম্প্রদায়িক বিভেদকামী ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করে দেবে। তখন আরও বিপদ বাড়বে। তখন আপনার 4টে 6টা 10টা এমএলএ নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। মারছে, খেতে দাও চেঁচিয়েও লাভ হবে না, দেবে না, কিছু করবে না। তাই একটু ভাববেন, আমার কথাগুলো একটু ভাববেন। আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, সমালোচনা করুন, মন্তব্য করুন, কমেন্ট বক্সে জানান আমি যদি কোনো ভুল কথা বলে থাকি। তাই ধর্মের নামে রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি করে আপনার বাঁচার পথ নয়। আপনার বাঁচার পথ আপনার এলাকার যে জলসা হয়, বড় বড় যে প্রোগ্রাম অনুষ্ঠান, এগুলো ছোট করুন, বন্ধ করতে বলছি না, ছোট করুন। ছোট করে সেই অর্থ দিয়ে এলাকার শিক্ষিত, এলাকার মেধাবী ছেলে মেয়ে, তাদেরকে অর্থ সাহায্য করে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ভালো মানুষ বানান। অবশ্যই তার সঙ্গে ধার্মিকতা, ধার্মিক জ্ঞান আপনি দিন না, কে বারণ করেছে? বহু ছেলে মেয়ে আমরা জানি যারা মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে 3-4 বছর ধরে, তারপর আবার স্কুলে পড়ে আবার ইঞ্জিনিয়ার হয়েছে বা ডাক্তার হয়েছে। বহু কোরআনের হাফেজ যেমন ওলামা আছেন, যারা একদিক থেকে ওলামা, আবার অন্য দিক থেকে সে পিএইচডি করেছেন কোনো একটা বিষয়ের উপর, শিক্ষিত। দুটো ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষায় দুটোকে মিক্স করতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শ তাদের মধ্যে দিতে হবে। এছাড়া অন্য বাঁচার পথ নেই। বড় মসজিদ করলেই আপনি বেঁচে যাবেন না। কালকে কোনো একটা ডিসপুট দেখিয়ে নতুন সরকার আসতে পারে, বা যে কোনো একটা ডিসপুট দেখিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেবে, কি করবেন তখন? কাঁদবেন। তাই এলাকার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, বাংলাভাষী, উর্দুভাষী, হিন্দিভাষী সবাই মিলে মিশে একাকার হয়ে থাকুন। আর বিভেদ, যেখানে মনে করবেন বিভেদ হবে, যেখানে মনে করবেন অন্য ধর্মের মানুষ কষ্ট পাবে, তাদের ওই ফাঁদে পা দেবেন না। কোনো ব্যক্তি কারোর লাভ বা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, কোনো ব্যক্তির লাভ বা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কোনো বিভাজন, বিভেদ, কোনো এই ধরনের কাজে কিন্তু পা দেবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তৃণমূল কংগ্রেসকে ভালো লাগলে বিরুদ্ধে ভোট দিন। আবার বলছি, আইএসএফ কংগ্রেসকে ভালো লাগলে তাদেরকে ভোট দিন, তৃণমূলকে পছন্দ হলে তাদেরকে ভোট দিন, সিপিএমকে পছন্দ হলে তাদেরকে ভোট দিন।
কিন্তু যারা বিভেদের রাজনীতি করছে তাদের থেকে দূরে থাকুন। এই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের একটা দেশ, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করুন ধর্ম না দেখে। আর এই সময় মন্দির মসজিদের রাজনীতি করে মানুষের মধ্যে এই একটা চরম ক্ষতি হয়ে যেতে পারে। আমার খুবই ভয় আতঙ্কের মধ্যে আছি।